সীমান্ত কি বাংলাদেশে চলে গেছেন নাকি লোকজন? আমাদের বিএসএফ এর যারা তাকে বাংলাদেশ চলে গেছে দখল করতে? ক্রস করে চলেও যান, দেখুন তার আমি তো তার অস্ত্র নিয়ে নেওয়া বা তার এইসবের একটা ব্যবস্থা বা কিছুটা হয়েছে, তো সেই জন্য তারা পড়ে তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। প্রশ্ন হচ্ছে যে এই রকম অবস্থায় কেন যাবে, কেন? যদি কেউ মানে আমি বলছি যে কি পাকিস্তানের রক্ত ফুটছে, পাকিস্তানের সঙ্গে যেহেতু একটা চলছে, চলো এটা একটু এদিকে রাখবেটাই। আমি তো বলবো যা ব্যবহার আমি দেখতে পাচ্ছি, বিএসএফ আর যেন ওই পেছনে পেছনে না ছুটে গুলি করে দাও। আপনারা আসলে ভারতীয় সাংবাদিক যেটা বলছেন, উনি যেটা ভাবলেন যে ভারতের যে মানুষ আছে, ভারতের যে বিএসএফ আছে, তারা বাংলাদেশে ঢুকলে কোনো সমস্যা নাই, তাদের কাছে নতজানু হয়ে বাঙালি থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, তারা যেটা বলবে সেটাই মেনে নেবে। তারা বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশের সীমান্তে তারা যে কোনো সময় ঢুকতে পারবে, কিন্তু বাঙালি ঢুকতে পারবে না। কিন্তু এই ভারতের সাংবাদিক হয়তো এটা ভুলে গেছেন, উনি মনে হয় এটা কোনো সময় ওইটা এই ভারতের সাংবাদিক মনে হয় এটা জানে না যে ভারতের সাথে যে বাংলাদেশের সীমান্ত চুক্তি ছিল, সেই সীমান্ত চুক্তি কিন্তু ভারতের সীমান্তরক্ষীরা, ভারতের প্রশাসন সেটা কিন্তু রাখে নাই। ভারত এবং বাংলাদেশের বর্ডারে কোনো মানুষকে গুলি করে হত্যা করা যাবে না, কাউকে মারা যাবে না, সেই চুক্তি তারা ভঙ্গ করেছে। ভঙ্গ করে বর্ডারে যদি বাংলাদেশের একটা গরু ছাগলও যায়, সেটাকেও গুলি করে হত্যা করে, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে। তো ভারত সাংবাদিক সেটা এখন ভুলে গেছে, বা উনি ওইটা চোখে পড়ে না। বাংলাদেশের মানুষকে যখন অত্যাচার করে, বাংলাদেশের মানুষকে যখন ধরে নিয়ে যায়, বাংলাদেশের মানুষকে যখন গুলি করে হত্যা করে, তখন ভারতীয় মিডিয়াগুলো মানে চোখ অন্ধ হয়ে যায়, তারা কানে শুনে না, চোখে দেখে না। আর তাদের উপর যখন কোনো ধরনের আক্রমণ আসে, তারা একেবারে লজ্জায় বাঁচে না, এই অবস্থা। ভারতের জনগণ এবং ভারতের সরকার চায় যে বাঙালিরা তাদের কাছে নতজানু করে থাকুক, তাদেরকে প্রভু মানুক, তাদেরকে ভগবান মানুক। আর তারা ভগবান হয়ে, তারা প্রভু হয়ে বাঙালিদের উপর অত্যাচার করবে। বাঙালিরা যখন বর্ডারে যাবে, ঘুরতে যাবে, বা কৃষির জন্য কৃষকরা যাবে, গরু চড়ার জন্য যাবে, তাদেরকে গুলি করবে, এটাই তারা চায়। কিন্তু তাদের কোনো কিছু করতে পারবে না বাঙালি। তাদেরকে যদি কোনো কিছু করে, তাহলেই তারা ফুলে উঠে, তারা ফুঁসে ওঠে যে বাঙালির এত সাহস, আমাদের খায়, আমাদের পরে, আর আমাদেরকে আমাদের সাথেই বেয়াদবি করে, আমাদেরকেই হেনস্থা করে। আসলে কিন্তু এটা না। আমরা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ কারো কাছে মাথা নত করার থাকার জাতি না। ঠিক আছে? আর এই ভিডিওটাই এর প্রমাণ হচ্ছে যে বাঙালি প্রতিবাদ করতে জানে। বাঙালি যদি রুখে দাঁড়ায়, তাহলে কারো সাহস নাই বাঙালির সামনে দাঁড়ানো।